প্রিয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, তো যারা তোমরা বাংলা বিভাগে মেজর কোর্সে বর্তমানে 2 সেমিস্টারে পড়ছো, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আমি রতন তোমাদেরকে আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত আমার ভাই বোনেরা তোমরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলো রয়েছে, তোমরা সে সমস্ত কলেজগুলোতে 2 সেমিস্টারে ভর্তি হয়েছ, যারা 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হয়েছ 2024-25 সেশনে, তোমরা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে দিয়েছো এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের যে রেজাল্ট সেটা শীঘ্রই আসতে চলেছে। আর আজকে আলোচনা করব আমরা 2 সেমিস্টারের সিলেবাস, সেই নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে হয়তো 2 সেমিস্টারে অনেক যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলিতে ভর্তি হয়ে গেছে অলরেডি, বা ভর্তি হতে শুরু করে দিয়েছে অনেক কলেজে। এবং তোমরাও যদি সেই সমস্ত কলেজগুলিতে পড়ে থাকো, যে সমস্ত কলেজগুলিতে 2 সেমিস্টারে ভর্তি অলরেডি শেষ বা প্রায় চলছে বা প্রায় আর কিছুদিনের মধ্যে চলবে, তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব 2 সেমিস্টারের তোমাদের যে বাংলা বিভাগের যে বা বাংলা যাদের সাবজেক্টটি রয়েছে, বেঙ্গলি সাবজেক্টটি, যে এই সাবজেক্টটির তোমাদের যে সিলেবাস কি রয়েছে সেটা আগে জানা দরকার। আগে যদি তোমরা সিলেবাস যদি না জানো, হয়তো তোমাদের যে এক্সাম বা তোমরা যদি এক্সাম দিতে যাবে তখন তোমাদের কিন্তু অসুবিধার মুখে পড়তে হবে। তো তার জন্য তোমাদের আগে সিলেবাসটি ভালো করে জানতে হবে, এবং তোমাদের যে রিটার্ন এক্সাম তোমাদের কত নম্বরে হবে এবং তোমাদের যে প্রজেক্ট বা ইন্টারনাল এক্সাম কতর মধ্যে হবে সেগুলো তোমাদের জানতে হবে। তো এই বিষয় নিয়ে আজকে এই ভিডিও নিয়ে আসা। তো প্রথমে আমরা আলোচনা করব এই তোমাদের যে সিলেবাস কি রয়েছে এই সিলেবাস সম্বন্ধে। তো একটু নিচের দিকে তোমরা যদি আসো তাহলে তোমরা এখানে দেখতে পারবে যে ইউজি বেঙ্গলি আন্ডার নিফ 2020, মানে 2020 কেন লেখা আছে, 2020 সেশনের যে এটা সিলেবাস, মানে 2020 যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটি এটা শুধু একটু মোটিফাই করা হয়েছে। তো এই জন্যই তোমাদের সিলেবাস 2024 এমসি ডিসি মেজর। তো এখানে তোমাদের ইয়ার রয়েছে, সেমিস্টার রয়েছে, কোর্স টাইপ রয়েছে, কোর্স কোড, পেপার নেম এবং টোটাল ক্রেডিট, আর রয়েছে তোমাদের টাইম। তো কোনটা কী জিনিস সেটা আমি একটু তোমাদের বলি। দেখো তোমাদের ইয়ার্স, দেখ তোমরা অবশ্যই অনেকেই জানো বা অনেকেই এখন তোমরা 6 মাস ধরে এখন কলেজে যাওয়া আসা করছো, হয়তো কলেজের সম্বন্ধে বা তোমাদের যে মহাবিদ্যালয় যেটাকে বলা হয় কলেজ, সেই সম্বন্ধে জানো বা সেই সম্বন্ধে তোমাদের কিছু না হলেও ধারণা হয়ে গেছে। স্কুল থেকে কলেজ একটু ডিফারেন্ট রয়েছে। দেখো, স্কুলে আগে তোমাদের অ্যানুয়াল সিস্টেম অনুযায়ী এক্সাম হতো, কিন্তু কলেজে তোমাদের সেমিস্টার হিসাবে। বর্তমানে স্কুলও এখনও তোমাদের সেমিস্টার ওয়াইজ চলে এসেছে, সেটা হচ্ছে 11 থেকে 12 অবধি। তো যাই হোক, এখানে রয়েছে ইয়ারের জায়গায় বিএ ফার্স্ট ইয়ার। এই ফার্স্ট ইয়ার বলতে প্রথম বছরে তোমাদের এখানে বা তোমাদের প্রথম বছরে তোমাদের জন্য 2টি সেমিস্টার হবে। একটা ফার্স্ট সেমিস্টার যেটা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা এখনও রেজাল্ট পাওনি। আর তোমাদের জন্য রয়েছে সেকেন্ড সেমিস্টার। এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের যেটা ডিএসসি আর তোমাদের কোর্স কোড রয়েছে সেটা হচ্ছে বিএনজি ডিসি এনজে 201। এই ছিল তোমাদের কোর্স কোড। এবার তোমাদের যে কোর্স কোডের যে মেন যে টপিকটা তোমাদের রয়েছে পেপার নেম, এই সিলেবাসটি তোমাদের কিন্তু মেন কি রয়েছে তোমাদের 2 সেমিস্টারের জন্য বা দ্বিতীয় সেমিস্টারের জন্য রয়েছে সপ্তাদশ ও অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর সাহিত্যের ইতিহাস ও সাহিত্য। তো এই ছিল তোমাদের পেপার নেম এবং টোটাল ক্রেডিট রয়েছে 4। এবার ক্রেডিট জিনিসটা কি এই নিয়ে তোমাদের বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো, বা তোমাদের
এই নিয়ে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ফাইলটি এই আমাদের আই বাটন থেকে এই ভিডিওটি ভিজিট করতে পারো। তারপর রয়েছে টাইমটা তোমরা দেখে নিও। এরপরে একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে থার্ড সেমিস্টার, যেটা তোমাদের 2 ইয়ারের মধ্যে পড়ে, আর রয়েছে ফোর্থ সেমিস্টার, এটাও তোমাদের 2 ইয়ারের মধ্যে পড়ে। তোমাদের 2 ইয়ার পর্যন্ত রয়েছে সিলেবাস, তোমাদের যেটা থার্ড ইয়ার বা তোমাদের ফিফথ সেমিস্টার আর সিক্স সেমিস্টার, আর রয়েছে 4 ইয়ার যেটা তোমাদের রয়েছে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার। এই সেমিস্টারগুলো এখনও সিলেবাস পাবলিশ করা হয়নি গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে। আর এবার যেটা মেন রয়েছে তোমাদের জন্য, তো তোমরা যদি এখন একটু নিচের দিকে আসো, তো নিচের দিকে মেন যে বিষয়টি আছে বা যেটা তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদের কত মার্কের এক্সাম হবে। তো এইগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে যেটা তোমাদের রিটেন এক্সাম, সেটা হচ্ছে 50-এর মধ্যে হবে। আর তোমাদের যে প্রজেক্ট 10 নম্বর প্লাস ভাইবা 5 নম্বরের জন্য রয়েছে, ক্লাস পারফরমেন্সের জন্য রয়েছে 5 নম্বর, আর অ্যাটেন্ডেন্সের জন্য রয়েছে 5 নম্বর। তো এখন প্রশ্ন হচ্ছে, তোমার যেহেতু 50 মার্কের রিটেন এক্সাম হবে বা লিখিত এক্সাম হবে, সেই 50 নম্বর তোমাদের কী ধরনের প্রশ্ন থাকবে, এমসিকিউ, এসসিকিউ না বট, এই নিয়েও আলোচনা করব। একটু নিচের দিকে যদি আসি তাহলে এই বিষয় নিয়ে আলোচনা হয়ে যাবে। তার সঙ্গে তোমাদের যে কোন মডিউল বা কোন টপিক থেকে তোমাদের বা কোন ইউনিট থেকে তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, সেগুলো নিয়েও আলোচনা করব। তো একটু নিচের দিকে আসলেই তোমাদের পেপার যেটা নেন হয়তো তোমাদের মনে আছে, উপরের দিকে তোমরা একটু দেখলে যে সপ্তাদশ, অষ্টাদশ, ঊনবিংশ শতাব্দীর সাহিত্যের ইতিহাস ও সাহিত্য, এখান থেকে তোমাদের মডিউল বা বিভাগ ক, এবার বিভাগ ক আর বিভাগ খ, তোমাদের বিভাগ ক এর মধ্যে থাকবে 4টি মডিউল থেকে একটি করে অথবা সহ রচনাধর্মী এবং জ্ঞানমূলক, বোধমূলক প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমাদের 4টি মডিউল থাকবে, সেই প্রত্যেক বা 4টি মডিউল থেকেই তোমাদের একটি করে প্রশ্ন লিখতে হবে। সেখানে 4টি মডিউলের জায়গায় তোমাদের অথবা সহকারী তোমাদের সেখানে 8টি প্রশ্ন থাকবে। এবার তোমাদের একটি মডিউলে একটি প্রশ্ন অ্যাটেন্ড করতেই হবে, মানে দুটি থাকবে, একটা 1 নম্বর অথবা দিয়ে 2 নম্বর প্রথম মডিউলে বা 1 নম্বর মডিউলে। এইভাবে তোমাদের 4টি মডিউল থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 10 নম্বর করে। এখানে তোমাদের বিভাগ ক থেকে যেটা রচনাধর্মীয় বা জ্ঞানমূলক বা বোধমূলক যে প্রশ্নগুলো থাকবে তার মান থাকবে 10, টোটাল এখানে 40। তারপর রয়েছে বিভাগ খ। বিভাগ খ থেকেও তোমাদের সেম 4টি মডিউল থাকবে, 4টি মডিউল থেকে তোমাদের মোট 6টি প্রশ্ন থাকবে। এবার এই 6টি প্রশ্ন বা ধরে নাও তোমাদের প্রথম মডিউল থেকেও তোমাদের একটি প্রশ্ন বেশি দিতে পারে এবং বা তৃতীয় মডিউল থেকেও একটা প্রশ্ন বেশি দিতে পারে। তো এইভাবে গড়ে তোমাদের এখানে 6টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বা জ্ঞান বা বোধমূলক, সেটা হবে 2 মার্কের বা 2 নম্বরের। আর এখানে তোমাদের 5টি প্রশ্ন, 5টি কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে বা লিখতে হবে। তো এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2। তো এখানে তোমাদের বিভাগ খ থেকে টোটাল মার্কস বা টোটাল নম্বর থাকছে 10। তো এই ছিল তোমাদের এখানে এই মডিউল বা কোশ্চেন প্যাটার্নের কিছু নিয়ম বা কোথা থেকে তোমাদের প্রশ্ন হবে এবং কীরকম প্রশ্ন হবে বা কোন মডিউল থেকে কতগুলো তোমরা পড়বে, এই নিয়ে একটু আলোচনা করে দিলাম। এবার আমরা দেখব প্রথম মডিউলে কি আছে, দ্বিতীয় মডিউলের সিলেবাস কি আছে, তৃতীয় মডিউলের সিলেবাস কি আছে এবং চতুর্থ নম্বর সর্বশেষ মডিউলে সিলেবাস কি আছে বা সূচিপত্র কি আছে সেটা দেখে নেব। তার আগে তোমরা এই চ্যানেল থেকে তোমরা কোনো রকম যদি হেল্প বা সাহায্য পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি নিজের মনে করে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আর ভিডিওটি যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটির কোন জায়গায় তোমরা বুঝতে পারোনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একটি বিশেষ কথা, তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করো। তো এখন নিচের দিকে আমরা যদি আসি তাহলে এখানে দেখতে পাবো মডিউলগুলোর যে সূচিপত্র কি রয়েছে সে সম্বন্ধে। চলো একটু নিচের দিকে যদি আমরা আসি, তো এখানে যেটা রয়েছে তোমাদের এই ডিক্লারেশনগুলো তোমরা একটু পড়ে নেবে। হ্যাঁ, আর একটু নিচের দিকে যদি আমরা দেখি মডিউল 1, তো এখন আমরা দেখব মডিউল 1। তো মডিউল 1-এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সপ্তাদশ অষ্টাদশ শতাব্দীর বাংলা সাহিত্যের ইতিহাস। দেখো তোমাদের বোল্ড করে সেটা হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের মধ্যে তোমাদের যেগুলো রয়েছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল। আর রয়েছে দ্বিতীয় বোল্ডের মধ্যে আরাকান রাজসভার সাহিত্য। 3 নম্বর বোল্ডে রয়েছে গীতিকা এবং 4 নম্বর বোল্ডে রয়েছে কবিগান। এটা হলো মডিউল 1 থেকে বা মডিউল নম্বর 1 থেকে। তারপর তোমরা যদি নিচের দিকে দেখো মডিউল 2 বা মডিউল 2, এখানে রয়েছে মধ্যযুগে নির্বাচিত সাহিত্যপাঠ। এখানে তোমরা যেটা রয়েছে যেটা তোমাদের পড়তে হবে মৈমন সিংহ গীতিকা, মহুয়া রয়েছে, মলুয়া রয়েছে, চন্দ্রাবলী। এর সম্বন্ধে বা এই 3টি সম্বন্ধে তোমাদের প্রশ্ন থাকবে। তো তোমরা যদি এই সিলেবাসটা থেকে তোমরা কমন বা তোমরা যদি কোন প্রশ্নগুলো আসে এই সমস্ত যদি তোমরা ভিডিও নিতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করবে। তোমরা এই সাবজেক্ট বা তোমরা এই পেপার থেকে তোমরা অনার্সে কমন বা তোমরা সাজেশন পেয়ে যাবে। তো চলো এবার আমরা দেখে নিচ্ছি মডিউল নম্বর 3-এ। মডিউল নম্বর 3-এ কী রয়েছে? 19 শতকের বাংলার গদ্য ও উপন্যাস সাহিত্যের ইতিহাস। দেখো তোমাদের এখানে আবার 2টি পার্ট রয়েছে, একটা হচ্ছে গদ্য আর একটা রয়েছে উপন্যাস। তো গদ্যর মধ্যে কি রয়েছে তোমরা একটু দেখে নিও তোমাদের নিজের মতো, নাহলে ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে। আর রয়েছে উপন্যাস, উপন্যাসের মধ্যেও কি রয়েছে সেগুলো তোমরা দেখে নিবে। এইগুলোর উপর আমি কিন্তু তোমাদের প্রশ্ন দিয়ে দিব তোমাদের সাজেস্ট বা কমন হিসেবে। একটু তোমরা শুধু কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের এইগুলো বা এই সাবজেক্টে বা এই পেপারটির সাজেশন লাগবে। তারপর রয়েছে মডিউল নম্বর 4 বা 4। মডিউল নম্বর 4 বা 4-এর মধ্যে কি রয়েছে? 19 শতকের বাংলার কবিতা, মৌলিক, নাট্যাকার এবং নাট্যমঞ্চের ইতিহাস। এখান থেকেও তোমরা 2টি পার্ট রয়েছে, একটা রয়েছে কবিতা, একটা রয়েছে নাট্যমঞ্চ। মধ্যে কি পড়বে এগুলোও তোমরা নিজেরাই একটু দেখে নেবে ভিডিওটি থেমে। তো যাই হোক, এবার হচ্ছে তোমাদের যে মূল বিষয়টি, তোমাদের কাছে যদি এই সিলেবাসটি না থেকে থাকে, এই সিলেবাসটি তোমরা যদি নিতে চাও বা এই সিলেবাসটি তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে কিভাবে করবে এই নিয়ে যদি তোমরা ভিডিও নিয়ে আসতে বলো তাহলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর হোয়াটসঅ্যাপ নম্বরটিতে তোমরা SMS করো, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে এই বেঙ্গলি সিলেবাসটি। তাহলে চলো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।